হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে আবারও স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো ফরেস্টার ফরেস্ট গার্ডের 271টা শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে ত্রিপুরা বন দপ্তরে, যেটার আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে। এই মাস পুরোটাই কিন্তু চলবে। সো আশা করি তোমরা আবেদন করছো। তোমাদের কি করে আবেদন করতে হবে অলরেডি একটা সেপারেট ভিডিওতে আমরা কিন্তু বলেছি। তোমরা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলের আগের ভিডিওগুলো গিয়ে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এখানে ফরেস্টার ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষার বেস্ট প্রিপারেশনের জন্য যেই ক্লাসের ফ্রি ক্লাসের সিরিজটা আমরা তোমাদের জন্য শুরু করেছিলাম, ক্লাস 1 অলরেডি আমরা দিয়েছি ফরেস্টস অফ ত্রিপুরা টপিকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক ফ্লোরা অ্যান্ড ফনা অফ ত্রিপুরা, যেটা তোমাদের ফরেস্টার ফরেস্ট গার্ড দুটোর সিলেবাসেই মেনশন আছে। মানে ত্রিপুরার উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের ব্যাপারে আমরা ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখব, তারপর রিলেটেড কিছু এমসিকিউ আমরা দেখব। এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস। আগের ক্লাসটা তোমরা যারা ইউটিউবে দেখছো আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, আর যারা ফেসবুক পেজে দেখছো আগের ভিডিওগুলো গিয়ে দেখে নাও, আমাদের টাইমলাইনে গিয়ে দেখে নাও, সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা, অবশ্যই কিন্তু যারা ফেসবুকে দেখছো আমাদের চ্যানেলটা ফলো করবে, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমাদের ইচ্ছে হলে সেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার ফরেস্ট গার্ড, হেলথ ডিপার্টমেন্টের এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে মেসেজ করো। আমরা নোটসের ব্যাপারে সব ডিটেলস তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা বলে দেবো। আমাদের নাম্বারটা নোট করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। মনে রাখবে সবগুলো পরীক্ষার নোটস, এমসিকিউ প্লাস ডিটেলস সব কিছু আকারে কিন্তু আমরা দিয়ে থাকি, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই। সো দেরি করো না, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু তোমরা যোগাযোগ করে নাও, ঠিক? আচ্ছা, এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি, যেখানে ফ্লোরা অ্যান্ড ফনা অফ ত্রিপুরা, মানে ত্রিপুরার উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ, যেটা তোমাদের বোথ ফরেস্টার ফরেস্ট গার্ডের সিলেবাসে মেনশন আছে। সেখান থেকে আমরা প্রথমে থিওরিটিক্যাল কিছু দেখব, তারপর রিলেটেড কিছু এমসিকিউ আমরা পড়ব, ঠিক আছে? প্রথমে আমরা বলছি ফনা। ফনা মানে হচ্ছে কি? প্রাণী জগৎ। ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ জগৎ, মানে গাছপালা কি কি আছে, ঠিক আছে? বা ফনা মানে হচ্ছে অ্যানিমেলস কি কি আছে, সেগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যেমন আমরা স্লাইডেও কিছু দিয়ে রেখেছি, ঠিক আছে? মানে যেমন ত্রিপুরার মধ্যে আছে ম্যামেলস আছে, প্রাইমেটস আছে। প্রাইমেটস বলতে তোমরা মানে বলতে পারো যেমন ফর এক্সাম্পল শিম্পাঞ্জি টাইপ, ঠিক আছে? পাখি আছে, বার্ডস আছে, ফিশ আছে, রেপটাইলস আছে, অ্যাম্ফিবিয়ান্স আছে। বাংলাগুলো আমরা দিয়ে রেখেছি, যেমন স্তন্যপায়ী প্রাণী, প্রাইমেট, পক্ষীকুল বা পাখি, মাছ, সরীসৃপ ও উভচর প্রাণী কিন্তু ত্রিপুরায় আছে, ঠিক আছে? তারপরে স্থলজ স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে ত্রিপুরায় প্রায় 90 প্রজাতির প্রাণী কিন্তু আছে। 90 ল্যান্ড ম্যামেলস ত্রিপুরার, মানে ল্যান্ড ম্যামেল স্পিসিস কিন্তু আছে ত্রিপুরায়, ইনক্লুডিং কার্নিভোরস, ব্যাট, হেয়ার্স, রেবিটস অ্যান্ড উনগুলেটস, ঠিক আছে? স্থলজ স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে 90টি প্রজাতির প্রাণী রয়েছে, যার মধ্যে মাংসাশী, বাদুড়, খরগোশ, খুরযুক্ত প্রাণী কিন্তু অন্তর্ভুক্ত ত্রিপুরা। এগুলোও কিন্তু আসতে পারে। মানে কতটা স্পিসিস অফ ল্যান্ড ম্যামেল ত্রিপুরায় আছে? আনসার ইজ 90, 90টা, ঠিক আছে? যেমন
কিছু কিছু স্পিসিস আছে, যেমন একটা হচ্ছে হুলক গিব্বন। হুলক গিব্বন, এটা ভালো করে লিখে রাখো, হুলক গিব্বন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়াস অনলি এপ। ঠিক আছে, মানে তোমরা বলতে পারো বন্য মানুষ টাইপ। ঠিক আছে, মানে তোমাদের শিম্পাঞ্জি বলতে পারো, তোমাদের মানে বড় বড় যে বানরগুলো, সেগুলোর তোমরা এক্সাম্পল কিন্তু বলতে পারো হুলক গিব্বন, ইন্ডিয়াস অনলি এপ। ঠিক আছে, হাতি আছে, এলিফ্যান্ট আছে, লিওপার্ড আছে, ক্লাউডেড লিওপার্ড আছে, গড় আছে বা বাইসন আছে, স্কুইরেল বা কাঠবিড়ালি যেটাকে বলে জায়ান্ট স্কুইরেল, বড় প্রজাতির কাঠবিড়ালিও কিন্তু ত্রিপুরাতে আছে। ঠিক আছে, যেমন আছে তোমাদের লজ্জাবতী বানর আছে, হাতি আছে, চিতাবাঘ, মেঘলা চিতাবাঘ, বাইসন আছে, বিশাল আকার কাঠবিড়ালি কিন্তু ত্রিপুরায় আছে। ভালো করে এগুলো কিন্তু লিখে রাখো। ঠিক আছে, আমরা প্রথম থিওরিটা দেখব, তারপর এই পিপিটিতেই বা এই ভিডিওতে আমরা কিন্তু রিলেটেড এমসিকিউগুলো আমরা কিন্তু দেখে নেব। ঠিক আছে, মনে রাখবে প্রাইমেট স্পিসিস। ঠিক আছে, ফর এক্সাম্পল কি বলেছি, শিম্পাঞ্জি। মানে ইন্ডিয়ার মধ্যে যে 15টা স্পিসিস অফ প্রাইমেট আছে তার মধ্যে 7টাই কিন্তু ত্রিপুরায় আছে, হুইচ ইজ হাইয়েস্ট ইন এনি ইন্ডিয়ান স্টেট। সবচেয়ে বেশি প্রাইমেট স্পিসিস কিন্তু ত্রিপুরাতে, আউট অফ অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের 15টি মানে মুক্ত বিচরণকারী প্রাইমেটের মধ্যে 7টি কিন্তু ত্রিপুরায় পাওয়া যায়, যা ভারতের যে কোনো রাজ্যের তুলনায় সর্বোচ্চ। আমরা বাংলাতেও বলে দিচ্ছি, ইংলিশেও বলে দিচ্ছি, কারোর যাতে কোনো প্রবলেম না হয়, তবুও না বুঝলে তোমরা কিন্তু বলো। ঠিক আছে, ত্রিপুরার স্টেট অ্যানিম্যাল, এটা আমরা লিখে রেখেছি কোথায়, হ্যাঁ স্টেট অ্যানিম্যাল। ঠিক আছে, রাজ্য পশু হচ্ছে ফেরিস লাঙ্গুর, এটা আসবে পরীক্ষায় ধরে এসেই গেছে। স্পেকটাকেল মাঙ্কি, লোকেলি বলা হয় দুধমুখী বান্দর বা বাদর। ঠিক আছে, চোখের আশেপাশে, এই দেখো ফটো দিয়ে রেখেছি, চোখের আশেপাশে সাদা রঙের একটা বৃত্তের কারণে, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, দুধমুখী বানরও কিন্তু বলা হয় আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, বা চশমা বানরও কিন্তু বলা হয়, যার চোখের চারপাশে সাদা বৃত্তের কারণে স্থায়ীভাবে দুধমুখী বানর বলা হয়। এটি ত্রিপুরা রাজ্য পশু। বেশ কিছু জিনিস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমরা ধরে রাখতে পারো। এগুলো থেকে একটা প্রশ্ন তোমাদের চলে এসছে অলরেডি পরীক্ষায়। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন পক্ষীকুল বা পাখি, বার্ডস, লিখে রাখো। সব কিছু স্লাইডে লেখা নেই, তোমরা একটু লিখে রাখো কষ্ট করে। ত্রিপুরার মধ্যে টোটাল 342 প্রজাতির বার্ড স্পিসিস আছে, 342 প্রজাতির পাখি আছে ত্রিপুরায়। ঠিক আছে, যার মধ্যে আছে 58টি পরিযায়ী প্রজাতি, মানে মাইগ্রেটরি বার্ডসের সংখ্যা হচ্ছে 58। একটু লিখে রাখো কষ্ট করে, 58 স্পিসিস অফ মাইগ্রেটরি বার্ডস, 342 বার্ড স্পিসিস। ঠিক আছে, এর মধ্যে নোটেবল কিছু বার্ড স্পিসিস হচ্ছে যেমন হর্নবিল আছে, কিংফিশার আছে। ঠিক আছে, আর অলমোস্ট এক্সটিংক্ট যে বার্ড স্পিসিসটা ডার্টার, DARTER। ঠিক আছে, বিলুপ্ত প্রায় দাতা পাখিও বলা হয়, ডার্টার বা দাতা পাখি, সেটাও কিন্তু ত্রিপুরায় কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এইবার আমরা জেনে রাখি, এগুলো সব নোট ডাউন করে রাখবে। আমরা কিন্তু বলে দিচ্ছি ফ্রি ক্লাস, মানে তোমরা যেভাবে মানে কি বলবো, মানে এটা তো অনলাইন ক্লাস, তোমরা যেভাবে অফলাইন ক্লাস পেতে সেই রকম ইনফরমেশন কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু দিই। তোমরা দেখেছো আগের ক্লাসটা, অনেকেই তোমরা বলেছো ক্লাস খুব ভালো হয়েছে, তার জন্য উই আর গ্রেটফুল। ঠিক আছে, ক্লাসগুলো দেখবে, আর যারা নোটস নিয়েছো অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখবে। ক্লাস প্লাস নোটস পড়তে হবে, এত সোজা না, একটু পরিশ্রম করো। ঠিক আছে, এইবার জেনে রাখো স্টেট বার্ড, রাজ্য পাখি কি ত্রিপুরার? রাজ্য পাখি হচ্ছে গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন বা ধুক্কাল বলা হয়, এটা হচ্ছে ত্রিপুরা স্টেট বার্ড, গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। ঠিক আছে, রাজধনেশ, ঠিক আছে, বা সবুজ পায়রাও কিন্তু বলা হয়, যেটা হচ্ছে ত্রিপুরার রাজ্য পাখি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যাকুয়েটিক লাইফের দিকে তুমি যদি কিছু ডেটা জানতে চাও, ফর ইয়োর মানে জলজ জীবনের ওপরে যদি কিছু জানতে চাও ফর ইয়োর এক্সাম পারপাস, যেমন রেকর্ড বলে যে ত্রিপুরায় টোটাল 14টা স্পিসিস আছে জলজ বাস্তুতন্ত্রে। ঠিক আছে, জলজ বাস্তুতন্ত্রে টোটাল 14টা প্রজাতির মাছের রেকর্ড কিন্তু পাওয়া গেছে ত্রিপুরায়, 14 স্পিসিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো। পাখি বলেছিলাম 342, যার মধ্যে 58 মাইগ্রেটরি স্পিসিস,
ঠিক আছে। তেমনিভাবে অ্যাকুয়েটিক বললাম 14টা বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু পাওয়া যায়। 14 স্পিসিস অফ ফিশেস আর ফাউন্ড ইন ত্রিপুরা। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে, বাস এর থেকে বেশি কিছু মনে রাখতে হবে না। যদি মনে রাখার হয় আমরা বলছি, আগে এগুলো জেনে রাখো। আচ্ছা, আরও কিছু জেনে রাখো, যেমন আমরা বলে দেই। আচ্ছা, আগে আমরা এই প্ল্যান্টের পার্টটা সারি, তারপর এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে। ফ্লোরা অফ ত্রিপুরা। ফ্লোরা মানে হচ্ছে ত্রিপুরার উদ্ভিদ জগৎ, গাছপালা। ফনা হচ্ছে প্রাণী জগৎ, অ্যানিম্যালস। ফ্লোরা হচ্ছে উদ্ভিদ জগৎ, গাছপালা। ঠিক আছে। ত্রিপুরাতে টোটাল 379টা ট্রি স্পিসিস আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? 379 প্রজাতির গাছ আছে, 320টা স্ট্রাব আছে, 581 হার্বস, 165 ক্লাইম্বার্স আর 45 এপিফাইটস আছে ত্রিপুরা। এগুলো কি? 379টা প্রজাতির গাছ আছে, 320টি আছে গুল্ম। ঠিক আছে, 581টি আছে ভেষজ গাছ। ঠিক আছে, 165টি আছে লতাপাতা গাছ। ঠিক আছে, 165টি লতাপাতা গাছ যেগুলো বেয়ে বেয়ে ওঠে, বুঝতে পেরেছ? আর 45টি এপিফাইটস আছে। রেয়ার প্ল্যান্টস, রেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ প্ল্যান্টস কি কি আছে, মানে দুর্লভ ও বিপন্ন প্রজাতির গাছপালা টোটাল 18টা রেকর্ড করা হয়েছে ত্রিপুরায়, যার মধ্যে 18টির দুর্লভ উদ্ভিদ নথিভুক্ত করা হয়েছে ত্রিপুরা, যার মধ্যে ফার্ন, ঠিক আছে, ফার্ন এবং মানে লতাপাতা অন্যতম। এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ফার্নের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রশ্নে আসতে পারে সেটা হচ্ছে ফার্নের যেই নামটা, কোন স্পিসিস অফ ফার্ন যেটা ত্রিপুরাতে পাওয়া যায়, হুইচ ইজ এন্ডেঞ্জার্ড অ্যান্ড রেয়ার। এনজিওপটেরিস অ্যাভেক্টা। ঠিক আছে। আর ক্লাইম্বার, ঠিক আছে, ক্লাইম্বার মানে হচ্ছে লতা প্রজাতির যে গাছ পাওয়া যায়, সেটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় গ্নেটাম মন্টেনাম। GNETUM, গ্নেটাম মন্টেনাম, MONTANUM, গ্নেটাম মন্টেনাম। এগুলো তোমরা কিন্তু একটু কষ্ট করে মনে রাখবে, তাহলে দেখবে এগুলো থেকে আর কিচ্ছু বাদ যাবে না। আগে একটু পড়িয়ে নিই, তারপর আমরা MCQতে যাচ্ছি। ঠিক আছে, যেমন মেডিসিনাল প্ল্যান্টস, ভেষজ উদ্ভিদ টোটাল পাওয়া যায় ত্রিপুরাতে 266 স্পিসিস, 266টি প্রজাতির ভেষজ উদ্ভিদ কিন্তু ত্রিপুরায় রয়েছে। ঠিক আছে, যার মধ্যে রয়েছে অর্জুন গাছ, ঠিক আছে, বহেরা গাছ, হর্তুকি গাছ, আমলকি গাছ, নিম গাছ ইত্যাদি। 266 various types of medicinal plants are recorded till now, which comes under rare and endangered plant species of Tripura. ঠিক আছে, তারপর চলে আসো হার্ডউড প্ল্যান্টস, শক্ত কাঠের যে গাছ আছে ত্রিপুরায়। ঠিক আছে, যেমন বেসিক্যালি ডিসিডুয়াস বা এভারগ্রিন ফরেস্ট, যেগুলো আমরা লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম, ফরেস্ট অফ ত্রিপুরা। তার মধ্যে যেমন আছে শাল গাছ আছে, সেগুন গাছ আছে, গামাই, চামাল ইত্যাদি বিভিন্ন কিন্তু পাওয়া যায়। তোমরা আগের ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, পর্ণমোচী এবং চিরহরিত, এভারগ্রিনকে বলে কি? পর্ণমোচী এবং চিরহরিত। পর্ণমোচী হচ্ছে ডিসিডুয়াস, এভারগ্রিন হচ্ছে চিরহরিত বনাঞ্চল, যেগুলো ত্রিপুরায় আছে, যেখানে শাল, সেগুন, গামাই এবং চামল গাছ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তারপর হচ্ছে ব্যাম্বু অ্যান্ড কেইন রিসোর্সেস, মানে বাঁশ। ত্রিপুরায় ব্যাম্বু অ্যান্ড কেইন টোটাল 2397 কিলোমিটার স্কোয়ার কিন্তু কাভার করে এরিয়া। ঠিক আছে, ব্যাম্বুর টোটাল 21টা স্পিসিস ত্রিপুরায় পাওয়া যায়, যেমন মুলি আছে, বাড়ি আছে, বরাক আছে, মৃতিঙ্গা আছে ইত্যাদি, ভেরিয়াস টাইপস অফ ব্যাম্বু স্পিসিস। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বেসিক্যালি ত্রিপুরার যে গ্রাম অঞ্চলের যে অর্থনীতি, সেগুলো বেসিক্যালি তোমাদের কি কাঠ বা জ্বালানি কাঠ বা বাঁশের তৈরি পণ্য, যেমন ফর এক্সাম্পল তোমাদের আগর কাঠ, আগর স্টিক্স, যেগুলোতে ধূপকাঠি বানানো হয়, সেগুলোর উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, এটা বলতেই বলে দিই, ত্রিপুরা স্টেট ট্রি হচ্ছে আগর, স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাগেশ্বর। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো আসবেই। স্টেট ট্রি আগর, স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাগেশ্বর। 2021-এ ত্রিপুরায় কিন্তু আগর রুট পলিসি কিন্তু আছে।
ঠিক আছে, বুঝতে পেরেছো? আগর দিয়ে, আগর গাছের কাঠ দিয়ে যেমন তোমাদের ইনসেন্স স্টিক্স বানানো হয়, ধূপকাঠি বানানো হয়, সেই রকমভাবে পারফিউমও কিন্তু বানানো হয়, পারফিউম, সেন্ট, এগুলো কিন্তু বানানো হয়। এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা যেহেতু পুরোটা এক্সপ্লেন করে দিলাম, কুইকলি আরও কিছু তোমাদের বলে দেই। যেমন আরও কিছু আসতে পারে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এগুলো আমরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ন্যাশনাল পার্কসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে এটা ফেমাস কেন? ফেমাস ফর ইন্ডিয়ান বাইসন, ইন্ডিয়ান বাইসন পাওয়া যায়, এর জন্য এটা কিন্তু ফেমাস। এটা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে অবস্থিত, এটা কিন্তু আসতে পারে। ইন্ডিয়ান বাইসন কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য ত্রিপুরায় পাওয়া যায়? তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সিপাহীজলা, এসপিজে মানে সিপাহীজলা যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেখানে পাওয়া যায় ক্লাউডেড লিওপার্ড। ঠিক আছে, ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্কও সিপাহীজলার ভেতরেই কিন্তু বানানো হয়েছে। এটা সবচেয়ে বেশি মানে মানে কি বলবো, সবচেয়ে বেশি লোক ভিজিট করে এই অভয়ারণ্যর মধ্যে, সিপাহীজলা অভয়ারণ্যতে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা আছে কি, গুমতি ওয়াইল্ড লাইফ, গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ডাব্লিউসি, গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ, জলাভূমি বাস্তুতন্ত্র মানে ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, এটাও কিন্তু আসতে পারে, ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। ঠিক আছে, তারপর সবচেয়ে ছোট কোনটা, সেটা হচ্ছে রোয়া, রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ইট ইজ দ্য স্মল সেঞ্চুরি, যেটা বেসিক্যালি ন্যাচারাল ভেজিটেশন সেটার মধ্যে প্রিজার্ভ করা হয়। ঠিক আছে, খুবই স্মল, দিস ইজ দ্য স্মলেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেটা আসতে পারে, বাট ইট প্রোটেক্টস দ্য ন্যাচারাল ফরেস্ট অ্যান্ড ভেজিটেশনস অফ ত্রিপুরা, এইভাবেই কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, যেমন ইউনিক কিছু ফ্লোরাল স্পিসিস আছে, ফুলের কিছু প্রজাতি আছে, যেমন আগার উড, অলরেডি আমরা বলেছি আগার উড। আগার উডের সাইন্টিফিক নেম আসতে পারে, আগার উডের সাইন্টিফিক নেম হচ্ছে একুয়েলেরিয়া, একুইলেরিয়া মেলেসেন্সিস, AQUILARIA MALACCENSIS, একুয়েলেরিয়া মেলেসেন্সিস, এটা হচ্ছে ত্রিপুরা স্টেট ট্রি। ঠিক আছে, আর এই আগর গাছের যে কাঠটা, আগার উড, সেটা কিন্তু খুব ভ্যালুয়েবল। ঠিক আছে, কারণ এটার থেকে কি পারফিউম বললাম, আর ধূপকাঠি কিন্তু বানানো হয়। 60% যেই ত্রিপুরার বাঁশ রয়েছে, ভারতের মধ্যে যেই ধূপকাঠি যে বিক্রি হয়, বানানো হয়, সেটার নিচে যে কাঠিটা থাকে, সেই কাঠিটা 60% ইন্ডিয়ার ডিমান্ড ত্রিপুরার বাঁশ দিয়ে কিন্তু ফুলফিল করা হয়। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর 21 ব্যাম্বু স্পিসিস কিন্তু পাওয়া যায় ত্রিপুরাতে। তারপর চলে আসো অর্চিড বা অর্কিড, টোটাল অর্চিড স্পিসিস, এটাও বলে দেই 24 প্রজাতির অর্চিড স্পিসিস ত্রিপুরায় কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, 24 প্রজাতির অর্কিড কিন্তু পাওয়া যায়। সবচেয়ে তোমাদের বৈচিত্র্যময় বা মোস্ট ডাইভার্স যে অর্চিড স্পিসিসটা আছে, সেটা কি ডেনড্রোবিয়াম, সেটা কি ডেনড্রোবিয়াম, DENDROBIUM, ডেনড্রোবিয়াম species of orchid is the most diverse genus of orchid species found in ত্রিপুরা। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মেডিসিনাল প্ল্যান্টস বললাম, আরও যা যা আছে যাবতীয়, এগুলো তোমরা মানে প্ল্যান্টের ব্যাপারে এগুলো তোমরা যদি চাও গুগল থেকে পড়ে নিতে পারো। তবে আমরা আশাবাদী ফরেস্ট গার্ডের পরীক্ষার জন্য আর কিছু ইনফরমেশন লাগবে না প্ল্যান্ট স্পিসিস থেকে। ঠিক আছে, আর এটা মনে রাখতে হবে ত্রিপুরার মধ্যে কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ প্রাইমেট স্পিসিস পাওয়া যায়, প্রাইমেট স্পিসিস। ঠিক আছে, সেটা মানে মানে সবচেয়ে সুপিরিয়ার স্পিসিস, ফর এক্সাম্পল শিম্পাঞ্জি টাইপ, শিম্পাঞ্জি টাইপ। ঠিক আছে, তোমার কি বলেছি, মানে 60টা প্রাইমেট স্পিসিস ত্রিপুরাতে পাওয়া যায় আউট অফ দ্য টোটাল 15 স্পিসিস ফাউন্ড ইন ইন্ডিয়া। ইম্পর্টেন্ট প্রাইমেট স্পিসিস হচ্ছে কি বাদুর প্রজাতির, যেমন ফেরিস লিফ মাঙ্কি, ফেরিস লিফ মাঙ্কি ইজ দ্য স্টেট অ্যানিম্যাল অফ ত্রিপুরা। ঠিক আছে, অন্যান্য যে প্রাইমেট স্পিসিসগুলো ত্রিপুরায় পাওয়া যায় সেগুলো আমরা বললাম, হুলক গিব্বন, ঠিক আছে, লাঙ্গুর পাওয়া যায়, ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, অনেক আছে, সেগুলো জানার শেষ নেই। আরেকটা জিনিস জেনে রাখো, ক্লাউডেড লিওপার্ড, ক্লাউডেড লিওপার্ডও কিন্তু ত্রিপুরায় পাওয়া যায়, মানে মেঘলা চিতা। এটা বেসিক্যালি ত্রিপুরার বনাঞ্চলের প্রধান শিকারী প্রাণী, ক্লাউডেড লিওপার্ড।
আর এটার জন্য একটা ন্যাশনাল পার্কও আছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে, সেটাও জিজ্ঞেস করে। ঠিক আছে, তারপর ইন্ডিয়ান বাইসন বা গাউর যেটাই তোমরা বলো, এটা বেসিক্যালি তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে পাওয়া যায় আর রাজবাড়ি ন্যাশনাল পার্কে পাওয়া যায়। তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর রাজবাড়ি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 100রও বেশি মাইগ্রেটরি বার্ডস ত্রিপুরাতে কিন্তু ভিজিট করে, ইউরোপ ও আফ্রিকার থেকেও কিন্তু ভিজিট করে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। এটাও তোমরা জেনে রাখো, কাজে লাগতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু মানে তোমরা মনে রাখবে। আর মাইগ্রেটরি বার্ডস মানে হচ্ছে পরিযায়ী পাখি, পরিযায়ী পাখি। ঠিক আছে, স্টেট বার্ড বলেছি গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। আরও কিছু নেটিভ বার্ডস আছে ত্রিপুরার যেগুলো তোমাদের আসতে পারে, যেমন ফর এক্সাম্পল হর্নবিল বা উডপেকার, কাঠঠুকরা আমরা বলি না, উডপেকার। এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ দেশীয় পাখি যেগুলো ত্রিপুরায় কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো, ওয়েটল্যান্ড। সব বলে দিচ্ছি, এর বাইরে কিচ্ছু আসবে না, গ্যারান্টি। ওয়েটল্যান্ড, ঠিক আছে, ত্রিপুরার মধ্যে টোটাল 408টা ওয়েটল্যান্ড আছে, 408টা জলাভূমি আছে, যেগুলো মাছ বলো, পাখি বলো বা উভচর প্রাণীর কিন্তু বাসস্থান। 408 প্রজাতির ওয়েটল্যান্ড কিন্তু ত্রিপুরায় আছে। ঠিক আছে, আর বেসিক্যালি ত্রিপুরায় যে মোট সংরক্ষিত বন ও বন্য প্রাণীর যে সংরক্ষিত মানে সংরক্ষণ করার জন্য যে এলাকা আছে, টোটাল হচ্ছে 567 কিলোমিটার স্কোয়ার, মানে টোটাল প্রোটেক্টেড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন এরিয়া অফ ত্রিপুরা 567 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, মেজর প্রোটেক্টেড জোনস কোনগুলো? সিপাহীজলা বলো, তৃষ্ণা বলো আর গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ। বাস, এর বেশি কিছু জানতে হবে না, অনেক কিছু কিন্তু আমরা তোমাদের বলে দিলাম ফ্লোরা অ্যান্ড ফনা থেকে। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট এগুলো তোমরা লিখে রাখবে, যদি না লিখে থাকো ভিডিওটা রিওয়াইন্ড করে আবার খাতায় লিখো। এর বাইরে কিচ্ছু তোমাদের আসবে না ফ্লোরা অ্যান্ড ফনা অফ ত্রিপুরা থেকে। আগামী দিনে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ন্যাশনাল পার্কসগুলো আমরা পড়াবো। এইবার আমরা রিলেটেড কিছু এমসিকিউ দেখে নেব ফ্লোরা অ্যান্ড ফনা থেকে, যেগুলো তোমাদের আসতে পারে। আমরা কমন এমসিকিউ দেখবো না, যেমন স্টেট বার্ড কি, স্টেট ট্রি কি, স্টেট ফ্লাওয়ার কি, স্টেট ম্যামেল কি বা স্টেট অ্যানিম্যাল কি, ফেরিস লাঙ্গুর, সেগুলো আমরা অলরেডি দেখেছি। আনকমন কিছু এমসিকিউ যেগুলো বাই চান্স যদি কোশ্চেন কঠিন হয় আসতে পারে, সেগুলো আমরা দেখে নেব ইংলিশ বাংলা দুটো ভার্সনেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখে তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা ইজ মোস্ট ফেমাস ফর দ্য কনজারভেশন অফ ইন্ডিয়ান বাইসন গৌর? ত্রিপুরার কোন বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতীয় বাইসন বা গৌর সংরক্ষণের জন্য সর্বাধিক বিখ্যাত? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্রোটেক্টেড এরিয়া অফ ত্রিপুরা ইজ স্পেশালি নোন ফর ক্যাপটিভ ক্লাউডেড লিওপার্ড? ত্রিপুরার কোন সংরক্ষিত অঞ্চল সংরক্ষিত মেঘলা চিতার জন্য বিশেষভাবে পরিচিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ ইকোলজিক্যালি ইম্পর্টেন্ট মেইনলি বিকজ ইট ইজ, গুমতি বন্যপ্রাণী অভয়ারণ্য পরিবেশগতভাবে প্রধানত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি হচ্ছে ওয়েটল্যান্ড হ্যাবিটেট। অপশন নাম্বার বি, জলাভূমি বাসস্থান। অপশন নাম্বার বি, ওয়েটল্যান্ড হ্যাবিটেট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য স্মলেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা প্রিজার্ভিং ন্যাচারাল ভেজিটেশন? প্রাকৃতিক উদ্ভিদ সংরক্ষণকারী ত্রিপুরার ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, রোয়া। ভেরি ইজি, থিওরি পড়লে এমসিকিউ কোনো ব্যাপার না। অপশন নাম্বার সি, রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি। নেক্সট, the forest vegetation of Tripura is mainly a rare intermixture of ত্রিপুরার বনজ উদ্ভিদ প্রধানত কোনগুলোর বিরল আন্তঃমিশ্রণ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ব্যাম্বু কেইন ফরেস্ট উইথ এভারগ্রিন অ্যান্ড ডিসিডুয়াস ফ্লোরা। একটু আগেই বলেছি, বাঁশবেত বন সহ চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদ। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ব্যাম্বু কেইন ফরেস্ট উইথ এভারগ্রিন অ্যান্ড ডিসিডুয়াস ফ্লোরা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য সাইন্টিফিক নেম অফ আগার উড ইজ, আগর গাছের বৈজ্ঞানিক নাম কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, একুয়েলারিয়া মেলেসেন্সিস। একুয়েলারিয়া মেলেসেন্সিস, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এটাও কিন্তু আমরা পড়িয়েছি একটু আগে। নেক্সট, আগারউড ইজ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট মেইনলি ফর হুইচ পারপাস? আগর গাছ বাণিজ্যিকভাবে প্রধানত কোন কাজে গুরুত্বপূর্ণ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, পারফিউম অ্যান্ড ইনসেন্স ইন্ডাস্ট্রি, সুগন্ধি ও আগরবাতি শিল্পের জন্য। Correct answer is option number C, perfume and incense industry is the correct answer. Next, which orchid genus is the most diverse in Tripura? ত্রিপুরার কোন অর্কিড গণ সবচেয়ে বৈচিত্র্যময় ত্রিপুরায়? Option number B, Dendrobium is the correct answer. Option number B, Dendrobium is the correct answer. Next, Tripura has the highest number of dash species among all Indian states. ভারতের সব রাজ্যের মধ্যে ত্রিপুরায়
ড্যাশ প্রজাতির সংখ্যা সর্বাধিক? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, প্রাইমেট। এগুলো অলরেডি কিন্তু আমরা বুঝিয়েছি, 7টা আছে out of 15 found in India, which is the highest among states in India. Option number 3, primate is the correct answer. Next, which sanctuary of Tripura has developed a specialized conservation breeding center for rare species including clouded leopard and Feris langur? ত্রিপুরার কোন অভয়ারণ্যে ক্লাউডেড লেপার্ড ও ফেরিস লাঙ্গুর সহ বিরল প্রাণীর জন্য বিশেষ কনজারভেশন ব্রিডিং সেন্টার গড়ে তোলা হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন নাম্বার সি। নেক্সট, which medicinal plant of Tripura is traditionally associated with treatment of hypertension? ত্রিপুরার কোন ঔষধি উদ্ভিদ ঐতিহ্যগতভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সার্পাগান্ধা। অপশন নাম্বার বি, সর্পগন্ধা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? নিম্নলিখিত জুটিগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলিত নয়? তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ইন্ডিয়ান বাইসন বা গোট, দিস ইজ কারেক্ট। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটু আগে বললাম, ক্লাউডেড লিওপার্ড এনক্লোজার। গোমতী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটু আগে বললাম, মেজর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লার্জেস্ট না, দিস ইজ স্মলেস্ট। সো দিস ইজ নট কারেক্টলি ম্যাচ। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, দিস ইজ দ্য স্মলেস্ট প্রোটেক্টেড এরিয়া হবে। Option number D, Roa Wildlife Sanctuary is the correct answer, which is not correctly matched. Next, which of the following correctly represents the present number of officially recognized protected areas in Tripura? নিম্নলিখিত কোনটি ত্রিপুরায় বর্তমানে স্বীকৃত মোট সংরক্ষিত এলাকার সঠিক সংখ্যা নির্দেশ করে? কারেক্ট আনসার ইজ 4 wildlife sanctuaries and 2 national parks. 4টি বন্য প্রাণী অভয়ারণ্য, 2টি জাতীয় উদ্যান, 4টি বন্যপ্রাণী অভয়ারণ্য, 2টি জাতীয় উদ্যান, নাকি 5টি বন্যপ্রাণী অভয়ারণ্য, 1টি জীবমণ্ডল সংরক্ষণ এলাকা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 4 wildlife sanctuaries and 2 national parks are there in Tripura. Next, which orchid genus has the highest number of species? 14 in Tripura. ত্রিপুরায় কোন অর্কিড গণের প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি? 14টি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ডেনড্রোবিয়াম। অপশন নাম্বার সি, ডেনড্রোবিয়াম। একটু আগেই বলেছি ডেনড্রোবিয়াম ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এই ছিল 13-14টা কোশ্চেন যেগুলো আমরা দেখলাম, আর পুরো কনসেপ্ট বলে দিলাম ফ্লোরা অ্যান্ড ফনা। আগামী দিনে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজের ব্যাপারে আমরা আরও বিশদভাবে জানবো। তারপর আমরা ধীরে ধীরে ফরেস্ট গার্ডের ক্লাসটা কিন্তু কন্টিনিউ করে যাবো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো আরও ভালো করে দিতে হবে, আরও অনেক ইনফরমেশন কিন্তু কভার করতে হবে। সো অবশ্যই কিন্তু শেয়ার করবে ভিডিওটা। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই কিন্তু পেজটা কিন্তু ফলো করে রেখো। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা ইচ্ছে হলে সেগুলো জয়েন করে রাখতে পারো। সেখানেও আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।